সামনে কি হবে জানি না, কয়টা আইন পাস হবে, কয়টা আইন পক্ষে কয়টা বিপক্ষে যাবে, বুঝার ব্যাপার আছে। এই বলছেন পুলিশ কমিশনের কথা, দেখেন আমি দেখলাম পুলিশ কমিশনের ব্যাপারে কথা বলছে আমাদের তথ্য সম্প্রচার উপদেষ্টা, আমরা নিয়ে আসছি, পড়বেন আপনি। দুর্নীতি কমিশন 4 মাস ধরে পদটা খালি, কমিশন নাই। আর কমিশন না থাকলে কি হয়তো মঞ্জুরি ভালো করে জানে, তদন্ত সব বন্ধ, সব স্থবিরতা, সচিবতা চলতেছে, তাই 4 মাস একটা রাষ্ট্রের দুর্নীতি দমন কমিশন স্টপস। কোথায় গণতন্ত্র, কোথায় গুড গভর্নেন্স, কেন হচ্ছে না? উদ্দেশ্য একটা, কাকে বসাবেন? এই যে কাকে বসাবেন, এই রাষ্ট্রে কি 4-5 জন লোক বসতে পারে? আপনাদের চোখে পড়ে না? ওই যে আমার লোকটা কি, হয়তো আমার লোক খুঁজতে যায় এবং খোঁজে পাইছেন, হাইট হইতেছে না, এটা না সেটা, এই তো অবস্থা। আবার পুলিশ কমিশন করবেন, ওই একই অবস্থা। সে কি বিএনপি মাইন্ডেড, আওয়ামী লীগ মাইন্ডেড, জামাত মাইন্ডেড, কোন মাইন্ডেড করেন? বাংলাদেশে তো নিরপেক্ষ লোক নাই, নিরপেক্ষ বুদ্ধিজীবী নাই, শিক্ষিত লোক নাই, যেখানেই বসান করবো না। এখন মঞ্জু ভাই নদী কমিশনের চেয়ারম্যান ছিলেন, উনি আমেরিকাতে পিএইচডি করছেন, তার সাবজেক্টে বুঝে দেন, কথাবার্তা বলতেছেন। এখন আপনি কি দেখবেন? দেখবেন তার যোগ্যতা আছে। এখন যদি তার কমিশনে বসান, যোগ্যতা এখানে কেন দেখবেন সে জামাত করে কিনা, তার বাপে জামাত করতো কিনা। এই যে একটা ট্রেডিশন আওয়ামী লীগ স্কুল ক্লাস জন্মের আগে জিজ্ঞেস করে, জন্মের সময় কি এমন কোন ওষুধ খেয়েছিল, দুধ খেয়েছিল যে দুধ লেখা ছিল এর বিএনপির জামাত ইসলামের কোন কোম্পানি, এটা এইভাবে দেশ চলতে পারে? ওই যে বলেন এফআর খানের কথা, এফআর খান আমেরিকাতে অনেকগুলো রাস্তা আছে, ইদানিং দেখেন ডাক্তার, আমরা ডাক্তার, তার নামে একটা শহরের রাস্তা হয়ে গেছে। যোগ্যতা, আপনি যদি মনে করেন এফআর খানের নামে কিছু করবেন, করতে পারেন না? বাংলাদেশে কি স্থগিতের নাই? ওই স্থপতিরা মনে করবে ওনার নাম কেন, উনি কে, ওই হিংসা না, উনি এফআর খান, উনি আমার মাথা কুচু করেছে। বহুত বাঙালি বাংলাদেশের বাইরে আছে যারা কিছু করতে চায়, যখন দেশে আসবে তো বাগেরা চলে যাবে। কেন? সিস্টেম। এটা কি করবেন আপনি? ওই যে বললেন এক মন্ত্রণালয়ে 3 জন, একটা মন্ত্রীকে 3 জায়গায় বসেছে। এখন যদি প্রশ্ন করা হয় কোন জায়গায় করেছে, জিজ্ঞেস করে আপনাকে রায়, প্রধানমন্ত্রী মনে করছে বসেছে। প্রধানমন্ত্রী তো একা না, ওনার তো একটা কিচেন ক্যাবিনেট আছে। ওরা কারা আমরা জানি। আমরা দেখবো আপনি কাজ না, আপনার কাজের প্রতিফলনটা কি, আপনি যেটা করলেন রিফ্লেকশনটা কি, ম্যানিফেস্টেশনটা কি, আমরা তখন বলবো যে না আপনি আগাতে পারবেন। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে 3 বা 4 পারফরমেন্স, এতে করে কিন্তু গভর্নমেন্ট চলে আসছে, কারণ নির্বাচিত গভর্নমেন্ট চলে থাকবে, কিন্তু দুর্নীতি দমন, দুর্নীতি কি দমিত হচ্ছে? যে কোনো প্রশাসনে যান না, তদবির চলতে সব প্রকার। এইটাই বলেন আপনি কি আশা করেন? আমি তো এখনো বলতেছি অতীতে এসে আমরা নির্বাচনে আগাইছি, গুণগত পরিমাণগত পিছিয়ে গেছি, গণতন্ত্র ইজ ডিক্রিজিং,